হেফাজতের মহাসমাবেশ স্থলে আসতে শুরু করেছে হেফাজতের নেতাকর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ, ধন্যবাদ মাহাদি। কিছুক্ষণ আগে 2013 সালের 5 মে হেফাজতের যে সমাবেশ ছিল, সেই সমাবেশে যিনি শহীদ হয়েছিলেন, শহীদ নূর হোসেন, তার বাবা স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে আজকের যে হেফাজত ইসলামের যে আজকে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ কিন্তু শুরু হয়েছে। এই মহাসমাবেশে একে একে এরপরে যারা জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দেবেন। বিশেষ করে আজকের এই হেফাজতের মহাসমাবেশ থেকে তারা কিন্তু 4টি দাবি উল্লেখ করেছেন। 4টি দাবির মধ্যে তারা প্রধানভাবে যেটি বলেছেন যে সেটি নারী কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, সেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে, অর্থাৎ কোরআন সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো বাতিল করতে হবে। এছাড়া হেফাজতে 5 মে হেফাজতে ইসলামের যে সমাবেশ হয়েছিল 2013 সালে, সেই সমাবেশে যারা শহীদ হয়েছিলেন সেইখানে সেই ঘটনার সাথে যারা জড়িত ছিলেন তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং এছাড়াও বেশ কিছু দাবিতে আজকের এই মহাসমাবেশ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু আসলে আজকের এই মহাসমাবেশের আমি যে পয়েন্টটিতে রয়েছে সেটি হচ্ছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ঠিক প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়েই কিন্তু আসলে সমাবেশ শুরু হলো। এখন পর্যন্ত নেতাকর্মীরা প্রবেশ করছেন। এরই মধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছেন। তারপরও কিন্তু আসলে নেতাকর্মীরা আসছেন। এর মধ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, মৎস্য ভবন, এদিকে শাহবাগ পুরো যে সড়কগুলো রয়েছে সেই সড়কেও কিন্তু হেফাজতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের একটি দাবি, সেটি হচ্ছে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন এখনও তারা দাবি করছেন এখনও তাদের অনেক নেতাকর্মীরা কারা হেফাজতে রয়েছেন, জেলখানায় রয়েছেন, কিন্তু তাদের এখনও মুক্ত হয়নি। তাদের মুক্তির বিষয়টি তারা নিশ্চিত করতে চাইছেন। এবং তারা সবসময় বলেছেন যে তারা 2013 সালে যেভাবে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে তখন যেভাবে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল, ঠিক একইভাবে এখনও যখন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ হচ্ছে ঠিক তখনই তারা রাস্তায় নেমেছে। ঠিক এরকমভাবেই আসলে হেফাজতে ইসলাম তাদের দাবিগুলো এখানে জানিয়ে যাচ্ছেন এবং তারা তাদের দাবির পক্ষে তাদের জোরালো অবস্থান তুলে ধরবার চেষ্টা করছেন।